বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর ডোভালের সঙ্গে বৈঠক অমিত শাহর। বড় পদক্ষেপের প্রস্তুতি। সীমান্তের পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পা রাখার পর প্রথম তার সঙ্গে দেখা করেছিলেন ভারতের সুপার স্পাই অজিত ডোভাল। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতি মুহূর্তের নজর রাখছেন প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর। এই দুজনকে নিয়ে জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থা, ভারতীয়দের ফেরানো এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনজনের মধ্যে হয়েছে আলোচনা। সূত্রের খবর, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিক ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী দিনে দিল্লির রণকৌশল কি হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা হয়েছে তিনজনেরই। উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, পড়শি দেশে এখনো আটকে রয়েছেন প্রায় 19,000 ভারতীয়। গোটা পরিস্থিতি নজরে রেখে বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিদেশমন্ত্রী জানিয়েছেন, আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন হাসিনা। এদিন হাসিনার সঙ্গে দেখা করতে সেফ হাউসে আসেন দিল্লির নিবাসী মেয়ে শাইমা ওয়াজেদ পুতুল। জানা গিয়েছে, এদিন সকালে দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের জন্য একটি লিখিত বার্তা দিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। বার্তায় কোন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সে কথাই জানিয়েছেন তিনি। অসমর্থিত সূত্রে পাওয়া খবর, হাসিনা বার্তায় লিখেছেন, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন না দেখতে হয় তার জন্য। ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হয়েছিল, আমি হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হয়েও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়। এছাড়াও হাসিনা লিখেছেন, আওয়ামী লীগের কর্মীরা যারা রয়েছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দলকে দাঁড় করিয়েছেন, তাই আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ভারত ছাড়ার পর কোন দেশে পাকাপাকিভাবে আশ্রয় নেবেন হাসিনা ও তার বোন রেহেনা তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিদেশ মন্ত্রক। বিষয়টি যেহেতু খুবই গোপনীয়তার মধ্যে রয়েছে, তাই হাসিনার বর্তমান আশ্রয়স্থল এবং গতিবিধি সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছে না। রাশিয়া, ফিনল্যান্ড, জার্মানিতেও তিনি যেতে পারেন বলে সূত্রের খবর। এইসব দেশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, হাসিনা ও তার বোন রেহেনা এই নিয়ে দ্বিতীয়বার ভারতের শরণাপন্ন হলেন। 1975 সালের এই আগস্ট মাসে তাদের বাবা মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার সময় তারা জার্মানির বার্লিন থেকে গোপনে ভারতে আশ্রয় নিয়েছিলেন। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সেফ হাউসে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের অতিথি হয়ে প্রায় বছর 6 ছিলেন তারা। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কিছুটা সময়ের প্রয়োজন। এই সময় ভারত সরকার কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।